ইরানকে ঘিরে হঠাৎই সমুদ্রপথে মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে। একের পর এক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়া হচ্ছে। ইরানি বন্দর ঘিরে শক্ত হচ্ছে নৌ অবরোধ, আর হরমুজ প্রণালীতে অবস্থান নিয়েছে 2 ডজনের কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজ। এর মধ্যেই ওয়াশিংটন থেকে এলো আরো বড় ঘোষণা। ইরান যুদ্ধ এবার নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। কিন্তু সেই নতুন ধাপে কি হতে যাচ্ছে? কেন এবার একা নয়, মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র? আর হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো সেই মানচিত্রই বা কিসের ইঙ্গিত? সব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক পরিস্থিতি যেখানে পরবর্তী কয়েকটি পদক্ষেপই হয়তো নির্ধারণ করবে এই যুদ্ধের ভবিষ্যৎ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুত যুদ্ধের একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। তার বিশ্বাস, এই পর্যায়ে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করা হবে। কিন্তু জনসনের পরের বক্তব্যই পরিস্থিতির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সবাই জানে সাপের মাথা কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে দাবি করেন, আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এখন আর শুধু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সময় নয়, বরং চাপ আরও বাড়ানোর প্রস্তুতিই যেন সামনে আসছে। আর তার প্রমাণ মিলছে সমুদ্রপথে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলোকে ঘিরে নতুন করে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত প্রায় 70টি বাণিজ্যিক জাহাজে গতিপথের পরিবর্তন আনা হয়েছে। 2 দিন আগেও এই সংখ্যা ছিল 68। শুধু তাই নয়, 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে এবং আরও 3টি জাহাজকে অকেজো করা হয়েছে বলে জানানো হয়েছে। এই অবরোধ কার্যকর করতে মোতায়েন রয়েছে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ। এর মধ্যে আছে ইউএসএস জন ফিন এবং ইউএসএস রসের মতো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। অর্থাৎ সমুদ্র পথে এখন যে চাপ তৈরি হচ্ছে সেটিকে নিছক মহড়া হিসেবে দেখার সুযোগ কমে যাচ্ছে, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ঘটনা। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন যেখানে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। আর এর ঠিক একদিন আগেই এক সমাবেশে তিনি হরমুজকে আমেরিকান ভূখণ্ড বলে মন্তব্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই বক্তব্য কি শুধু রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কৌশলগত পরিকল্পনা? কারণ হরমুজ প্রণালী দখল বা নিয়ন্ত্রণের প্রশ্ন উঠলেই বিষয়টি আর শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়, ফলে এখানে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে তার ধাক্কা গিয়ে পড়তে পারে তেলের বাজারে, আন্তর্জাতিক বাণিজ্যে, এমনকি বিশ্ব অর্থনীতিতেও। আর ইরানের জন্য হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত হাতিয়ার। এই কারণেই যুক্তরাষ্ট্র যখন সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তখন তেহরানের পাল্টা প্রতিক্রিয়াও হতে পারে আরো কঠোর। এর আগে ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটনের উদ্যোগের বিরুদ্ধে সতর্ক করেছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষায়, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে চাপ তৈরি করছে সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যুক্তরাষ্ট্রের ওপরই আঘাত করতে পারে। অর্থাৎ একদিকে ওয়াশিংটন চাপ বাড়াচ্ছে, অন্যদিকে তেহরানও জানিয়ে দিচ্ছে চাপ যত বাড়বে পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকিও তত বাড়বে। এখন তার উপর যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ যাচ্ছে নতুন ধাপে। এই নতুন ধাপে যদি সত্যি মিত্র দেশগুলো যুক্ত হয়, তাহলে সংঘাতের পরিধি আরও বড় হওয়ার আশঙ্কা তৈরি হবে। কারণ একটি বিষয় মনে রাখতে হবে, ইরান নিষ্ক্রিয় কোনো শক্তি নয়। তেহরানের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার সক্ষমতা রয়েছে। আর হরমুজের মতো গুরুত্বপূর্ণ নৌপথে চাপ তৈরির ক্ষমতাও তাদের অন্যতম বড় কৌশলগত শক্তি। তাই সামনে যে লড়াই, সেটি হয়তো শুধু যুদ্ধজাহাজ আর ক্ষেপণাস্ত্রের লড়াই হবে না। এটি হতে পারে অবরোধ বনাম পাল্টা অবরোধের লড়াই, অর্থনীতি বনাম সামরিক চাপের লড়াই, আর হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে এক ভয়ঙ্কর শক্তির পরীক্ষা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।